आ चुके हैं कोस्ट मॉल। ये सब हमारे अपना मुंह से भी बोलते हैं। এখন আমরা এসে পড়েছি কোয়েস্ট মল। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? কালকে আমি ভিডিও দিতে পারিনি, তার জন্য তোমাদেরকে অনেক 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 সরি। আর সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আমার তরফ থেকে। দেখো এখানে কত বাজি ফাটছিল, কত ফানজুস ছিল, আর আমি বাজি কিনবো বলে ভুলেই গেছিলাম। ঠিক রাত্রি 12টার সময় নিউ ইয়ার স্টার্টিং হতেই আমি তো তাও 5 মিনিট লেটে গেছিলাম। হাই, কেমন আছো? আবার এই আইফেল টাওয়ারের সাথে বেরিয়ে পড়েছি। দেখতেই পাচ্ছ ক্যামেরা কতটা উঁচু করতে হচ্ছে। তো চলো आगे দেখাচ্ছি আমার সাথে কি হলো আর কি হবে। চলো आ चुके हैं कोस्ट मॉल। ये सब हमारे अपना मुंह से भी बोलते हैं। এখন আমরা এসে পড়েছি কোয়েস্ট মল। তোমরা এবার কোয়েস্ট মলের ভিউটা দেখে নাও। কোয়েস্ট মল কিন্তু প্রত্যেক সিজন অনুযায়ী সিজন মতো কিন্তু সাজানো হয়, আর এগুলো কিন্তু খুব সুন্দর লাগে। আর জানো তো, যখন এই বাসে করে যখন আসছিলাম না, এই কোয়েস্ট মলে যে কাটাগুলো আছে, তখন আমার মনে ছিল যে এগুলো সত্যিকারেরই বালি সিমেন্ট দিয়ে এরকম বানানো হয়েছে যাতে এরকম কাটা লাগে। তারপরে এর কাছাকাছি এসে দেখলাম না, এখানে রডের শিক দিয়ে ওরকমভাবে ডিজাইন করে ওখানে লাইট লাগিয়ে দিয়েছে, তাই জন্য ওরকম লাগছিল যে ওটা বালি সিমেন্ট দিয়ে বানানো। তো চলো আগে দেখাচ্ছি কি হয়। আর এই যে এই ডেকোরেশনটা, এটা কিন্তু ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য। আর ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য এরা এত সুন্দর করে এটা সাজিয়েছে যে এটা খুবই সুন্দর লাগছিল দেখতে। আমরা তো বাইরেটাই দেখে হতবাক হয়ে যাচ্ছিলাম। চলো এবার ভেতরের দিকে গিয়ে দেখা যাক ভেতরে কেমনভাবে সাজিয়েছে। দেখো এখানে বড় করে একটা কোয়েস্ট বলে লেখা ছিল। তো তোমরা কি কোয়েস্ট মলে এর আগে কোনোদিন এসেছো? তাহলে সেটা তোমরা সবাই কমেন্টে জানিও। আর তোমরা যদি আসতে যাও তাহলে বালিগঞ্জ থেকে বাস ধরলেই আসা যায়। बहुत अच्छे से सजाया है। हाँ, आप भी देखिए, हम भी देखते हैं। हमारा पैसा नहीं लग रहा, आपका भी नहीं लग रहा, तो जल्दी से सब्सक्राइब और लाइक कर दें। हम फ्री में घुरा रहे हैं आपको, पैसा तो চলো চলো চলে এসেছি কোয়েস্ট মল। আর জানো তো, এখানে না আমি নিজের ভয়েসই দিয়েছিলাম, কারণ কিন্তু এখানে এতটা পরিমাণে এখানে মাইক চলছিল যে আমাকে ভয়েসটাকে কাটতেই হলো, দিয়ে আবার ঘুরে দিতে হলো, কারণ কপিরাইট পড়ে যাবে। চলো এবার ভেতরে যাওয়া যাক, তোমরাও দেখতে থাকো। এই হচ্ছে মলের ভেতরে ভিউ। আর তোমাদের মনে হচ্ছে এটা স্লো মোশনে হচ্ছে, আর তোমরা কিন্তু একদমই ঠিক, কারণ একটা দিদি আছে যে ক্যামেরাটা করছিল, সে আমার যেমন লাট্টু ঘোরায় না ওরকমভাবে ক্যামেরা করছিল। মা যে কতটা স্লো করেছে তারপরে এরকম এসেছে। তাহলে বুঝতে পারছো আমরা তোমাদের জন্য কত খাটি, তাও তো একটা লাইক, সাবস্ক্রাইব, একটা কমেন্ট পাই না। মন খারাপ হয় না বলো? এই মলটা জানো তো খুব সুন্দর লাগছিল, ভেতর থেকে খালি ঝকঝক 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 করছিল। আর এখানে যেখানে দেখি ওর ওপরে ব্যানারে বস বলে লেখা ছিল। আর এখানে জানো তো সব কটা জিনিসই কস্টলি, প্রচুর কস্ট এখানে সব কটা জিনিসই। এই দেখো একটা ক্রিসমাস ট্রি, যেটা প্লাস্টিকের বানানো, তবে এখানে ট্রি এর কোনো নামও নিশান নেই, যে কারণ এখানে কোনো পাতাও নেই, আর এখানে কোনো ওপরে ফানুস উড়ে যাচ্ছে কিন্তু ছাদের, কারণ ওপরে ছাদ দেওয়া আছে তো ওই জন্য আর ওপরে যেতে পারছে না। ওর ওপরে ভিউটা খুবই সুন্দর। তারপরে সালমান খানের মতো পোজ দিয়ে এক্সিলেটার দিয়ে উঠে পড়লাম, দিয়ে একটু নিচে দেখে নিলাম কেউ আমার দিকে নজর দিচ্ছে নাকি।
নজর দিলে আমার নিজের আমি আমার নিজের চোখের গোড়া দিয়ে জল তুলে এনে 1 বালতি জল তুলে এনে আমার গালে লাগিয়ে নেব। এই হলো ফার্স্ট ফ্লোরের ভিউ। সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোরে আমরা যাইনি, কারণ অত উঁচুতে যেতে গেলে আমাদের পায়ের ক্ষমতা শেষ, আমাদেরকে ওখানেই রাত কাটাতে হতো। मॉल के अंदर हम बहुत सारा काफ़ी हरकत कर रहे हैं। अभी हम लोग एक हरकत करने जा रहे हैं। अभी हम लिफ्ट का बटन दबा के भागे। ये सबूत है, ये जिनका यूट्यूब चैनल है ये उनके ऊपर मैंने छोड़ दिया है। मैंने तो दोनों तरफ আইফেল টাওয়ার নিয়ে লিফটে বাটন দাবিয়ে দিয়ে আমাকে ফাঁসিয়ে দিল, আর আমি অন্যদিকে দেখছিলাম আর আচোকে লিফটের দিকে দেখছিলাম। মনে হয় তো সিকিউরিটি গার্ড এসে আমাকে চ্যাংতলা করে ওই বেলুনের মধ্যে ঝুলিয়ে ছাদ থেকে ফুটো করে মহাকাশে পাঠিয়ে দেবে। তারপর তোমরা একবার উপর থেকে নিচের ভিউটাও দেখে নাও। আমার ইচ্ছে ছিল একদম টপ ফ্লোর থেকে তোমাদেরকে নিচের ভিউটা দেখাবো, তাও যদি তোমরা মাথা ঘুরে পড়ে যাও। যদি তোমরা চেয়ার থেকে বসে দেখো, তোমরা মাথা ঘুরে পড়ে গেলে তোমাদের ফোনটাও পড়ে যাবে। তোমাদের ফোনটা পড়ে গেলে ফোনটা খারাপ হয়ে যাবে, আর তোমরা আমার ভিডিও দেখবে কী করে। তারপর আমি আবার একটুখানি সালমান খানের মতো স্টাইল দিয়ে নেমে যাচ্ছিলাম। সালমান খানের আগে দেখো। এবার আমরা বেরিয়ে যাব মনে হচ্ছিল, কারণ অনেকটা রাত হচ্ছিল, বেশি ঘুরছিলাম না। আমার মনে হচ্ছিল রাত 12টা অবধি ঘুরে পুক করে গিয়ে আন্টির বাড়িতে ঢুকে পড়বো। তো চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওর জন্য কিন্তু অবশ্যই ওয়েট করো। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।